এখন যেটা দেখাবো কম্পাসের সাহায্যে, কম্পাসের সাহায্যে 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 105 ডিগ্রি, 135, 120 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি, 165 ডিগ্রি, 180 ডিগ্রি অঙ্কন। তার মানে কি, হাউ টু ড্র 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 75, 90, দ্যাট মিনস মাল্টিপলস অফ 15 ডিগ্রি। 15 ডিগ্রি মাল্টিপলস যত যে অ্যাঙ্গেল আছে সেগুলোকে কীভাবে আমরা কম্পাসের সাহায্যে আঁকবো সেটা দেখাবো। খুব ভালো করে দেখাচ্ছি। এটা হচ্ছে স্কেল আর এই কম্পাস পেন্সিল, এটাকে আমরা সেট করেছি। কম্পাস পেন্সিলটাকে সেট করতে গেলে খেয়াল রাখতে হবে এই পেন্সিলের মাথা আর এই কম্পাস দুটোকে একই হাইটে রাখলে সুবিধা হয়, সেভাবে দেখে নিতে হবে। দুটোর মাথা চোখের আন্দাজ করে দেখে নিতে হবে দুটোর মাথা একই হাইটে আছে, মোটামুটি চোখের আন্দাজ করে এটাকে দেখে নিতে হবে, তাহলে সুবিধা হবে কাজটা। পেন্সিলটা সামান্য একটু বেশি থাকলেও অসুবিধা হয় না। এইবার স্কেলটা নিলাম, স্কেলটা নিয়ে আমরা প্রথমে একটা লাইন সেগমেন্ট ড্র করছি। একটা লাইন সেগমেন্ট ড্র করলাম। এই পয়েন্টটাকে ভালো করে খেয়াল করতে হবে, এই পয়েন্টটাকে ভালো করে খেয়াল করতে হবে। পয়েন্টটাকে নাম দিলাম ও। এই পয়েন্টটা বহুবার কাজে লাগবে, আর এদিকটা আমি এ নাম দিয়ে রাখি। কম্পাস প্রথম অবস্থায় এরকম থাকে, তারপরে কম্পাসটাকে কিছুটা এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করে এই যে মাপটা নিয়েছি এটাকে আর আমি ডিস্টার্ব করব না, কারণ এই মাপটা অনেকটা কাজে লাগবে। এইবার আমি যেটা করছি, একদম ঠিক এই পয়েন্টটায় বসিয়ে পুরো হাফ সার্কেলটাই আমি টেনে দিচ্ছি, কারণ আমি এতগুলো অ্যাঙ্গেল আঁকবো তো, এই কারণে আমি হাফ সার্কেলটা রেখে দিচ্ছি। যদি শুধু 60 আঁকতাম তাহলে পুরোটা না করলেও হতো। আমি একদম এই লাইনের মাথা থেকে, এই যে এই লাইনের এখান থেকে এই লাইনটা থেকে শুরু করে পুরোটাকে আমি টেনে দিচ্ছি। পুরোটাকে সুন্দর করে যাতে টানা যায়, পুরোটাকে আমি সুন্দর করে টেনে দিচ্ছি। পুরোটাকে টেনে দিলাম। এটা কিন্তু আমি আর চেঞ্জ করিনি। এবার এই যে পয়েন্টটা, এক্স্যাক্ট পয়েন্টটাকে দেখতে হবে আমাকে। এই পয়েন্টটা ধরেই এখানে আমি একটা, এটাকে বৃত্তচাপ বলে, মানে আর্ক টেনে দিলাম। আবার এখানে দিয়ে আবার এখানে আমি টেনে দিলাম। এইটা একটু পরেই কাজে লাগবে যখন আমি 90 ডিগ্রি করব, মানে এইটা একটু পরে কাজে লাগবে। এক্ষুনি এটা কাজে লাগবে, এটা 60 ডিগ্রি করার জন্য এটা কাজে লাগবে। এবার আমি কি করছি, এই যে পয়েন্টটা পেয়েছি এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করতে হবে যে এই পয়েন্টটা ঠিক আছে কিনা। পেন্সিল দিয়েও একবার একটু পয়েন্টটাকে আমি মার্ক করে দিলাম। এইবার এই পয়েন্টটায় আমি পেন্সিলটা সেট করলাম। স্কেলটাকে এমনভাবে আনতে হবে যাতে পেন্সিলের গায়ে লাগে। এই যে পেন্সিলের গায়ে লাগলো, এবার আস্তে আস্তে স্কেলটাকে ঘুরিয়ে ওই পয়েন্ট, ওপরের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে কাছাকাছি আনতে হবে। কাছাকাছি এনে পেন্সিল দিয়েও একটু দেখে নিয়ে একটু সেট করে নিতে হবে। যেটাকে একবার একটু সেট করে নেবো, এটাকে একবার একটু সেট করে নেবো। এক্স্যাক্ট কাজ করতে গেলে এইভাবে করতে হবে কাজ। এই টেনে দিলাম। এই যে এই অ্যাঙ্গেলটা এটা যে তৈরি হলো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এখনই আমি এটাকে লিখছি না, পরে মার্ক করবো, নামগুলো লিখবো। এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। 60 ডিগ্রি অ্যাঙ্গেলকে হাফ করলে আমি পাবো 30 ডিগ্রি অ্যাঙ্গেল। কীভাবে এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করবো বা হাফ করবো? বাইসেক্ট, এই যে মেজারমেন্টটা আছে এটা পুরোটাও মাপ নেওয়া যেতে পারে, এই মাপটা পুরোটাও নেওয়া যেতে পারে, কিংবা এর থেকে একটু কমও নেওয়া যেতে পারে। আমি এটা চেঞ্জ করছি না, আমি পুরোটাই নিচ্ছি, অসুবিধা হবে না, এতে পুরোটাই নিচ্ছি। পুরো মাপটা নিয়ে একদম খেয়াল রাখতে হবে ঠিক করে। এই পয়েন্টটা থেকে ঠিক এখানে একটা আর্ক ড্র করব। আবার এই দিকের এই এক্স্যাক্ট পয়েন্ট থেকে এখানে একটা আর্ক আমি ড্র করব। এই দুটো আর্ক যে ড্র করেছি, ঠিক এদের ইন্টারসেকশন একটা পয়েন্ট আমি পেয়ে গেছি, সেই পয়েন্টটাকে একটু মার্ক করে রাখবো। এরপর এই ওতে আবার এই স্কেলটা বসাবো। স্কেলটাকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে এনে ওই ইন্টারসেকশন পয়েন্টটাই নেব, একটু চেক করে নেবো হ্যাঁ ঠিক আছে কি না। এবার এটা আমি লাইনটা সেখানে টেনে দিচ্ছি, মাথায় একটু অ্যারো দিয়ে দিলাম। এই যে অ্যাঙ্গেলটা এটা তৈরি হলো, এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। কারণ কি, এই টোটালটা ছিল 60 ডিগ্রি অ্যাঙ্গেল,
এই টোটাল হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি অ্যাঙ্গেলকে আমি বাইসেক্ট করেছি, এই 60 ডিগ্রিকে বাইসেক্ট করে আমি 30 ডিগ্রি পেয়েছি। নামগুলো পরে দিচ্ছি। সিমিলারলি আবার এই 30কে আমি বাইসেক্ট করব 30 ডিগ্রি একই রকমভাবে, সেই মাপ নিয়ে এখানে একটা আর্ক ড্র করছি, আবার এদিকের একটা ওই পয়েন্টটা থেকে এদিকে একটা আর্ক ড্র করলাম, একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন আমি পেয়ে গেছি এখানে। একই রকমভাবে এই পয়েন্টটাকে নিয়ে আমি এটাকে লাইনটা ড্র করে দিলাম। তাহলে 30 ডিগ্রিকে আমি যখন করলাম তখন আমি পেয়ে গেলাম, হাফ করলাম, এটা 15 ডিগ্রি। তাহলে এ, এটাকে নাম দিয়েছি ও, এটাকে আমি নাম দিই বি, এটাকে নাম দিই সি। তাহলে এখানে আমি যদি এগুলোকে এক করে লিখতে থাকি, অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 15 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু 30 ডিগ্রি, অ্যাঙ্গেল আচ্ছা হ্যাঁ এওসি 30। এবার 45 ডিগ্রি আমি ড্র করবো। এবার 60 আমি পরে বলছি। আবার এইটা হচ্ছে 30 ডিগ্রি, এই 30 আর এটা ছিল 60, 30 আর 60কে যেই আমি বাইসেট করবো 45 ডিগ্রি পেয়ে যাব। কারণ কি 30 আর 60 ডিফারেন্স হচ্ছে 30কে বাইসেট করলে 15 পাচ্ছি, এই 15 যখন এই 30 ডিগ্রির সাথে অ্যাড হয়ে যাচ্ছে তখন এটা 45-এ চলে যাচ্ছে। এদিকে একটা আর্ক আঁকলাম, এদিকে একটা আর্ক আঁকলাম, আর্ক ধরে ইন্টারসেক্ট করলো এই পয়েন্টটাতে। এই দুটোকে আমি আবার লাইন দিয়ে অ্যাড করে দিচ্ছি, লাইন সেগমেন্ট দিয়ে, এটার নাম দিলাম ডি। তাহলে অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার আমি এটাকে ই নাম দিই, হ্যাঁ এগুলো ভেতর মধ্যে লেখা যায়, দেখতে একটু অসুবিধা বলে আমি লিখছি না। এই এতখানি হচ্ছে 30, এতখানি হচ্ছে 45, এতখানি হচ্ছে 60। তাহলে আবার নাম দিয়ে দিচ্ছি অ্যাঙ্গেল এ ও ই ইকুয়াল টু 60 ডিগ্রি। এরপরে আমি 75 ড্র করবো। 75 করার জন্য আমাকে 90টাকে ড্র করে নিতে হবে। এই যে এটা আমি আগে করে রেখেছিলাম, এটা এবার কাজে লাগবে। এই যে এই মাপটাকে একবার আমি চেক করে নিই, এই মাপটাকে আবার এক্সটেন্ড করে এই মাপের সাথে চেক করে নিলাম। এই মাপের সাথে একবার আমি চেক করে নিই যে ঠিক আছে কিনা, একটু দেখে নিতে হবে যে এক্স্যাক্ট ঠিক জায়গায় যাচ্ছে কিনা। এগুলো চেঞ্জ করলে একটু অসুবিধা হয়। হ্যাঁ যাচ্ছে। এইখান থেকে আমি এই যে ঠিক এই পয়েন্ট থেকে এখানে একটা আর্ক আঁকলাম, এখানে একটা আর্ক আঁকলাম। এই পয়েন্টটা আর এই পয়েন্ট অফ ইন্টারসেকশন যদি আমি অ্যাড করে দেবো, আমি পেয়ে যাব 90 ডিগ্রি। এটা হয়ে গেল 90 ডিগ্রি। দেখে নিই যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে কি না। হ্যাঁ একদম এক্স্যাক্ট 90 ডিগ্রি হয়েছে। এটা হয়ে গেলো 90 ডিগ্রি। কী করে আমি চেক করলাম, যে স্কেলের যে বড় দাগ ছিল, স্কেলের বড় দাগের সাথে নিচের লাইন সেগমেন্টটাকে ম্যাচ করালাম, দিয়ে ওপরের সাথে ম্যাচ করিয়ে দেখলাম এক্স্যাক্ট ম্যাচ করে গেছে, তাহলে 90 ডিগ্রি হলো। এটা হলো 90 ডিগ্রি। এই 90 আর এটা 60 ছিল, 90-60কে যদি আমি ডিভাইড করি, বাইসেক্ট করি, তাহলে আমি পেয়ে যাব 75। একই রকম কাজ বারবার। এই দুটো আমি অ্যাড করে দিলাম, এটার নাম দিলাম এফ। এটা হয়ে গেল 75। এটা অ্যাঙ্গেল এ এফ ইকুয়াল টু 75 ডিগ্রি। 90 ডিগ্রিটা আমি পেয়ে গেছি জি, অ্যাঙ্গেল এ ও জি ইকুয়াল টু 90 ডিগ্রি। 90 ডিগ্রির পরে যে আমি দাগটা রেখেছিলাম, এই দাগটা হচ্ছে 120 ডিগ্রিটা। এই যে ইন্টারসেকশন যেখানে করেছিল, যেটা এখন আমি ড্র করছি, যেটা 120 নেম আমি পরে দেবো। এবার 90 আর 120কে যদি আমি ডিভাইড করি, বাইসেক্ট করি, তাহলে আমি পেয়ে যাব 105। এটা করলাম, এটা করলাম, আর্ক টানলাম, পয়েন্ট অফ ইন্টারসেকশন আমি পেয়ে গেলাম। নামগুলো দিচ্ছি আমি। এইটা যদি আমি টেনে দিলাম, এটা এইচ, এটা তাহলে এই অবধি হয়েছিল 90 ডিগ্রি, এই অবধি হলো 105 ডিগ্রি, আর এই অবধি হলো 120 ডিগ্রি। এইচ, এখানে আই। আবার আমি এখানটা একটু লিখে নিই, এও জি, এও এইচ, অ্যাঙ্গেল এও এইচ ইকুয়াল টু 105 ডিগ্রি, অ্যাঙ্গেল এও আই ইকুয়াল টু 120 ডিগ্রি। এই যে 60 করার সময় আমি যতটাই এক্সটেন্ড করেছিলাম, সেই এক্সটেনশনটাকে যদি আমি আরেকটু বাড়িয়ে দিই,
এই যে এক্সটেনশনটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। 60 করার সময় কী করেছিলাম, এখান থেকে এখানে একটা টেনেছিলাম, এখান থেকে এখানে একটা টেনেছিলাম। এটা এখন আর বাড়াতে লাগবে না, আমি এই লাইনটাকে বাড়িয়ে দিচ্ছি। এই লাইন সেগমেন্টটাকে এক্সটেন্ড করে দিলে আমি 180 পেয়ে যাচ্ছি। এই লাইনটা হচ্ছে পরে আমি নাম দেবো, এটা পুরোটা 180। এবার এইখানে গেছে 120 আর 180, এটাকে যদি আমি ডিভাইড করব আমি পেয়ে যাবো 150। কীভাবে ডিভাইড করবো, এই পুরো মাপ নিয়েছি, এখানটা করেছি, এখানটা করেছি, এই যে পয়েন্টটা পেলাম, পয়েন্টটাকে আমি অ্যাড করে দিচ্ছি লাইন সেগমেন্ট দিয়ে। এইটা আমি পেয়ে গেছি 120-র সাথে আর 30 অ্যাড হয় 150। এই 150 আর এখানে 120, এই দুটোকে এটাকে যদি আমি বাইসেক্ট করে পেয়ে যাবো আমি 135। একটা আর্ক ড্র করলাম, এখান থেকে এই একটা আর্ক ড্র করলাম, পয়েন্ট অফ ইন্টারসেকশনটাকে আমি আবার টেনে দিচ্ছি, GHI, এটা জে, এটা কে, তাহলে অ্যাঙ্গেল AOJ ইকুয়াল টু, এটা হচ্ছে 120/135, এটা আসবে 150, 130, AOJ ইকুয়াল টু 135 ডিগ্রি, অ্যাঙ্গেল AOK ইকুয়াল টু 150 ডিগ্রি। এবার 150 ডিগ্রি এটা, আর এটা হচ্ছে 180 ডিগ্রি। এটাকে যদি আমি বাইসেট করি, এটাকে বাইসেট করে ফেলবো, আমি 165 পেয়ে যাব। একই রকম কাজ বারবার করা, এখান থেকে নিয়ে এদিকে এই পয়েন্টটা যেটা পেয়ে গেলাম, এটাকে আমি অ্যাড করে দিচ্ছি লাইন সেগমেন্ট দিয়ে, কে, এটার নাম দিই এল। এইটা পেয়ে গেলাম আমি 165 ডিগ্রি, আর পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, কে এল, এটার নাম দিই এম। তাহলে অ্যাঙ্গেল AOL হচ্ছে 165 ডিগ্রি, আর AOM, অ্যাঙ্গেল AOM ইকুয়াল টু 180 ডিগ্রি। এইভাবে 15-এর মাল্টিপলের সমস্ত অ্যাঙ্গেলগুলোকে আমরা কম্পাস স্কেল, পেন্সিল দিয়ে আমরা ড্র করতে পারবো, এরমভাবে নাম দিতে পারবো, এক করে কাজ করতে হবে। এখানে মেন যেটা দেখার বিষয়, মেন অ্যাঙ্গেল হচ্ছে এইটা 60, 90, 120। তাহলে ওইটা আমি আর একবার ছোট্ট করে ড্র করে দেখিয়ে দিচ্ছি। এটা ফিক্সড করলাম, ফিক্সড করে এটাকে এই পুরোটা এই অবধি আমি টেনে দিলাম, এই অবধি এদিকটা। ফার্স্ট যেটা আমি কাটছি এটা হচ্ছে, এটা 60-তে যাবে, পরেরটা যাবে 120-তে, আর এই 60 120-র মাঝে হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি করার জন্য কী করবো, 60 যেখানে দাগ টেনেছি সেখান থেকে এখানে একটা আর্ক টানবো, আর এখান থেকে এখানে একটা আর্ক টানবো। তাহলে ফার্স্টের যেটা করেছি আরেকটা, এটা হচ্ছে 60, সেকেন্ডেরটা হচ্ছে যেটা দুদিক থেকে নিয়ে ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া গেছে, এটা হচ্ছে 90, আর আরও এদিকে যেটা সেটা হচ্ছে 120। তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রির জন্য, এটা হচ্ছে 90 ডিগ্রির জন্য, এটা হচ্ছে 120 ডিগ্রির জন্য। এই তিনটে থেকেই কিন্তু আস্তে আস্তে আমরা সমস্ত কিছু ড্র করলাম। এটাকে ভালো করে খেয়াল রাখলে সবগুলো আস্তে আস্তে ড্র করতে পারবো। ঠিক আছে।